ডন। তো যেটা বলতেছিলাম, যেটা বলার মাঝে শেষ হয়ে গেছে, দেখেন এখন কিন্তু এই দুইটা গ্রেডিয়েন্টের মাঝে, মানে এই যে লাল এবং নীলের মাঝে যে এইটা মিশ্রণটা কিন্তু খুব কম জায়গায় হয়েছে, তাই না? যদি মিশ্রণটা জি। আমি একটু বেশি জায়গায় দিতে চাই, তাহলে এই যে এটা ধরে একটু টান দিব, তাহলে দেখেন মিশ্রণটা একটু বেশি জায়গায় যাবে। ওকে, এটার কাজ হচ্ছে এরকম। তো কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার, যতগুলো স্লাইডার ততগুলো কালার। তো আমি এখানে দুইটা কালার দিয়েছি, এখানে দুইটা স্লাইডার আছে, দুইটা স্লাইডারে দুইটা কালার হয়েছে। তো আমি যদি আরো বেশি কালার অ্যাড করতে চাই, তাহলে আমার এখানে স্লাইডার অ্যাড করতে হবে। দেখেন এই যে আমার যে এটা আছে, এখানে যখন আমি এই যে স্লাইডারের নিচে যখন আনি, আমার কার্সরটা একটা প্লাস চিহ্ন হয়। যখন প্লাস চিহ্ন হবে, ক্লিক ক্লিক করব, একটা ক্লিক মানে একটা স্লাইডার, আবার ক্লিক করব, আরেকটা ক্লিক মানে আরেকটা স্লাইডার। ঠিক আছে, এখন দেখেন এই স্লাইডারের কালার যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার এখানে গ্রেডিয়েন্টের কালারও চেঞ্জ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে প্রাথমিকভাবে গ্রেডিয়েন্টের ধারণা। তো গ্রেডিয়েন্টের কালার যে এরকম হবে এরকম না, কালার রাউন্ডও হতে পারে, আবার এক্সট্রা কালারও হতে পারে। এই আমি আপনাদের যখন কালার নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করব। আজকে তো আমাদের এটা আলোচনার টপিকস না, আমরা আজকে আলোচনা করছিলাম নিয়ে, কি বলে, টাইপ টুল, মাস্কিং, এগুলি নিয়ে। টাইপ টুল, কথা হচ্ছে, হ্যাঁ, মাস্কিং। জি। এখন কথা হচ্ছে আমরা সাদা কালোর যে মাস্কিংটা আছে, এগুলো আবার ডিলিট করতে চাইলে ক্লিক করে ডিলিট করে দিবেন, ক্লিক করবেন এবং এই যে ডিলিট যে আছে এখানে ক্লিক করবেন, যে স্লাইডারে ক্লিক করেন সেটা। তো তাহলে হয়ে যাবে, হ্যাঁ, যে স্লাইডার ক্লিক ডিলিট করবেন, সেই স্লাইডারে ক্লিক করে ডিলিট অপশনে দিবেন, ডিলিট হয়ে যাবে। তো আমরা যেটা বলছিলাম, যে আমরা যখন মাস্কিংটা করব, ওই যে ইয়ের মাঝে সাদা কালো দিয়ে মাস্কিং করবো, তাই না? তাহলে আমি এখানে কালো এবং সাদা নিলাম, এই জিনিসটা একটু দেখেন। তো সাদা কালো আমার কোন দিকে সাদা বেশি থাকবে, কোন দিকে কালো থাকবে, এটার জন্য আমি যখন এই যে এটা ক্লিক করব, যখন তখন এই যে এটা আমার গ্রেডিয়েন্ট টুল, এই যেটা, এই গ্রেডিয়েন্ট টুলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এইভাবে ক্লিক করে বাইরে থেকে ক্লিক করে ভিতর দিকে নিয়ে এসে কোন দিকে সাদা কোন দিকে কালো, আমি যে যে দিকে মন চাই এভাবে এটা দিব, হ্যাঁ। যদি আমার এরকম মাস্কিং করতে মন চায় তাহলে এভাবে দিব, এরকম করলে এভাবে, যেটাই হোক। এই বিষয়টা কি ধরতে পেরেছেন আপনারা? আমি ক্লিক করে জি টানছি। না। আহ মূলত এই যে বাঁ পাশে যেটা আছে, এটা হচ্ছে আপনার প্রথম কালার, ফার্স্ট কালার, এবং ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট কালার। তো আমি যেখানে ক্লিক করব সেখানে প্রথম কালারটা আসবে, এবং যে দিকে টানবো, যতটুকু টানবো ততটুকুর মাঝে সেই কালারটা আমার হবে। ঠিক আছে, দেখেন এই যে ক্লিক করলাম, ফার্স্ট কালার ব্ল্যাক। আমি চাচ্ছি আমার এই কর্নারে ব্ল্যাক হোক, এই কর্নারে সাদা হোক, তাহলে আমি এই কর্নার থেকে এই কর্নারে টানবো। আমি চাচ্ছি যে আমার এই দিকে সাদা হোক, বা দিকে সাদা হোক, সরি, বা দিকে কালো হোক, ডান দিকে সাদা হোক, তাহলে আমি এইভাবে টানবো, যে বা দিকে কালো ডান দিকে সাদা। এখন চাচ্ছি ডান দিকে কালো হোক, বা দিকে সাদা হোক, তাহলে আমি এখান থেকে ক্লিক করে এইভাবে টান দিব। ঠিক আছে, যদি আমি চাই উপরে কালো হোক, তাহলে উপর থেকে ক্লিক করে নিচে টান দিব। যদি আমি চাই নিচে কালো হোক, তাহলে নিচে ক্লিক করে উপর দিকে টান দিব। এই জিনিসটা যদি এখন আপাতত বুঝেন, তাহলে মাস্কিং জিনিসটা বুঝতে পারবেন ওইখানে। ঠিক আছে, ভাইজান আর একবার বুঝাইতে হবে, বুঝি নাই। দুটোকে সিলেক্ট করে অপাসিটিতে গিয়ে মেক মাস্ক, যে দেখেন দিয়ে আপসা, উপর দিয়ে করা, এরকম হয়েছে। কি বলছি, যে আমি সাদা কালো গ্রেডিয়েন্ট নিলাম, এটা তো বুঝতে পারছেন নাকি? জি, বুঝতে পারছি। গ্রেডিয়েন্টের কালার সাদা এবং কালো, এখন আমি গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। মানে গ্রেডিয়েন্টের কালার সাদা কালো, আবার চেঞ্জ কিভাবে করবেন সেটাও তো আমি দেখিয়ে দিয়েছি, যে কিভাবে বিভিন্ন ধরনের কালার হয়, তাই না? এখন কথা হচ্ছে জি। যে আমার সাদা একদিকে, কালো একদিকে আমি নিতে চাচ্ছি। মানে একদিকে সাদা আর একদিকে কালো। এটা নিচে কালো আছে, উপরে সাদা আছে, আমি চাচ্ছি উপরে কালো থাকুক, নিচে সাদা আসুক। তাহলে আমি আমার শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমি আমার শেপ, মানে উপরে কালো চাচ্ছি, তাহলে দেখেন আমার বাঁ পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার ফার্স্ট কালার, যেখানে ক্লিক করব সেই কালারটা আগে আসবে, যেখানে ক্লিক করব সেই কালারটা আগে আসবে। বুঝতে পারছেন? আরে জি, শালা, বুঝতে পারছি। এদিকে কাজ এদিকে কাজ, এটা কি অবস্থা, এটা ফল। আচ্ছা, যাই হোক। তো যেটাতে আমি ক্লিক করব সেই কালারটা আগে আসবে, মানে এখানে বাঁ পাশে যেটা আছে, এখানে ক্লিক করে, তার মানে কালো আগে, নিচের দিকে টানলাম, দেখেন সাদা আস্তে আস্তে আসছে। এখন যদি আমি ডাইন দিকে কালো চাই, যেখানে ক্লিক করব সেটা আগে আসবে, এই যে এইটা বাঁ পাশের কালারটা আমার ফার্স্ট কালার। তাহলে আমি যদি ফার্স্ট কালার বাম পাশে চাই, ডান পাশে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে টান দিব, এই যে দেখেন
দেখেছেন, এভাবে ক্লিক করে টান দিলে কালার আপনার চেঞ্জ হবে। দেখেন, এভাবে ক্লিক করে করে টান দিবেন, আপনারা বুঝতে পারবেন জিনিসটা, তাহলে ক্লিয়ার হবে। ঠিক বুঝতে আছে, পারছি জানবার। ওকে। আবার এটা ধরেও আপনি এটা কমাতে বাড়াতে পারবেন, এটা ধরেও এদিকে কমাতে বাড়াতে পারবেন, যা মন চায়। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত আমার মাস্কিং এর গ্রেডিয়েন্ট কালার, যেটা দিয়ে মাস্কিং করলাম সেটার অবস্থাটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা টাইপ টুলে যাব। টাইপ টুল, টাইপ টুল, এই হচ্ছে আমার টাইপ টুল। ঠিক আছে, এই হচ্ছে টাইপ টুল, এটা জি। ক্লিক করব, এই টাইপ টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে যেখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন লরেম ইপসাম নামের একটা লেখা এসেছে। এটা 2017-এর পর থেকে শুরু, 2017-এর আগের যে ভার্সন গুলো আছে ইলাস্ট্রেটরে, সেখানে লরেম ইসপাম কথাটা পাবেন না। টাইপ টুলে যখন, টাইপ টুল তো একটা বিরাট বড় ব্যাপার স্যাপার ভাই, আমি সম্ভবত আজকে অর্ধেক নিতে পারবো, আগামী ক্লাসে আবার অর্ধেক নিতে পারবো। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ। সুন্দর ডিজাইন করব টাইপ টুল দিয়ে ইনশাল্লাহ। আপাতত আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে ক্লিক করার পর লরেম ইপসাম কথাটা আসে, এটা 2017 সালের পর বা 21-এর পর থেকে আসছে, এর আগে এটা ছিল না। হুম। তো এটা হচ্ছে আপনার একটা ডেমো টেক্সট, মানে আপনি যখন এটা ক্লিক করবেন তখন এই যে লরেম ইপসাম যে কথাটা লেখা আসছে, এটা হচ্ছে আপনার ডেমো। ডেমোর কথা কেন বললাম, যে আপনি কোন ফন্টে আছেন, ফন্টের সাইজ কি, এই বিষয়গুলো এটা এখানে শো করবে। এই যে দেখেন আমার ফন্ট আছে মাইরেট প্রো, রেগুলার আছে স্টাইল, টেক্সটের বড় আছে, মানে সাইজ আছে 12 পিটি, এই সবগুলো। 12 পিটি। হ্যাঁ, এই সবগুলো জিনিস আসবে, এবং লেখাটা কেমন দেখা যাবে এটা আপনার এখানে শো করবে। এটা হচ্ছে আপনার ডেমো টেক্সট। তো আপনি ইচ্ছা করলে ক্লিক করবেন, করার পর আপনি যা লিখবেন তাই আসবে। ঠিক আছে, নেক্সট জি। লেভেল গ্রাফিক্স। ওকে, গ্রাফিক। দেখেন আমি জিনিসটা আবার করি, আবার করি, কারণ এখানে একটা ভুল আমি করে ফেলেছি। ক্লিক করার পর লিখবেন NEXT, আমি লিখছি। আমরা ছোট হাতের বড় হাতের কিভাবে লিখি বলতে পারবেন? স্যার ক্যাপস লক। ক্যাপস লক না, শিফট চেপ দিয়ে করি। ক্যাপস লকটা আলাদা বিষয়, যখন আমি লিখে ফেলবো আবার ওই একই জিনিস, একই ভুলটা করলাম, আবার ওই একই ভুলটা করলাম। ঘুম পাইছে প্রচুর। এই যে দেখেন লিখছি না ভাই, এই যে জি, লিখছি নেক্সট কিন্তু। লেভেল হ্যাঁ, গ্রাফিক্স। লিখছি। লেখার পর আমি যদি এটার ফন্ট বড় করতে চাই বা চেঞ্জ করতে চাই, এটা এখন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ কারণ হচ্ছে এখনো এটা লেখার মোডে আছে। ঠিক আছে, এখনো লেখার মোডে আছে। তো আমার এটা লেখার মোড ছেড়ে দিতে হবে। এই যে দেখেন কার্সরটা আমার লাফাচ্ছে, লাফাচ্ছে মানে এটা এখনো লেখার মোডে আছে। তো লেখার মোডটা আমার ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হলে কিভাবে করব, আমি জাস্ট আমার সিলেকশন, যে আমার টুল আছে, সিলেকশন টুলে ক্লিক করবো, তাহলে দেখেন এখন আর এটা লাফাচ্ছে না। সুতরাং এখন যদি আমি কিছু লিখতে চাই, কিবোর্ডে যা মন চায় তা লিখবো, কিছুই আসবে না। হুম। আর যখন এটা এই যে এরকম লাফানি মোডে ছিল, তখন আমি লিখলে লেখা আসতেছিল। কিন্তু যখন আমি সিলেকশন টুলে ক্লিক করব, তখন আমার লেখাটা এতটুকুই হয়ে যাবে। তো আমি ইচ্ছা করলে এই লেখাটা বড় করতে পারি, সিলেক্ট করে এইভাবে টান দিয়ে বড় করতে পারি। আবার এটা সিলেকশন টুল দিয়ে মুভ করতে পারি, জাস্ট বড় করলাম এতটুকু। তো এটা হচ্ছে বড় করার আপাতত সাধারণ একটা স্টাইল। তো কথা হচ্ছে যে আমি এখন লেখার আমার ফন্ট যে আছে, আমি ফন্ট চেঞ্জ করব। কোন ফন্টে লেখাটা লিখবো আমি ফন্ট চেঞ্জ করব। ওকে, তো এই যে দেখেন মাইরেট প্রো আছে, আমি এখানে ক্লিক, এই যে এটা যখন আমি ক্লিক করবো এখানে, তখন আমার যে ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো এখানে আসবে। এবং কোন ফন্টে লেখাটা কেমন দেখা যাবে সেটা কিন্তু আমি ফন্টের উপর কার্সরটা নিলেই দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমার এই যে এখানেও কিন্তু সাইডেও কিন্তু দেখা যাচ্ছে কেমন আসবে, যেই ফন্টটি আপনি নিতে চান। যেমন এটা হচ্ছে পপিন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা ফন্ট। গুরুত্বপূর্ণ ফন্ট কেন বললাম, ডিজাইনের ক্ষেত্রে আমরা সাধারণত চারটা ফন্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এটার মাঝে সবচেয়ে 1 নাম্বার আছে মনসেরাত, 2 নাম্বারে আছে রোবোটো, 3 নাম্বারে আছে পপিন্স, এবং 4 নাম্বারে আছে আপনার নেক্সা।
হুম। এই ফন্টগুলোকে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিই, এই ফন্টগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বেশি খায়। মনসেরাত, রোবোটো, পপিন্স, নেক্সা, এগুলো। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ফন্ট আছে যেগুলো মার্কেটে চলে ভালো। পাবলিক সেন্স আছে, তারপরে আপনার আছে অনেক ধরনের, কি বলে এটাকে, আহ যা ফন্টের নামগুলি এই মুহূর্তে মাথায় মনে আসছে না। সেঞ্চুরি আছে, তারপরে আপনার আছে, অনেক ধরনেরই আছে, হ্যাঁ। তো আমি এখানে আপাতত আমার যে ফন্ট, আমি পপিন্সটাই নিলাম। দেখেন এই যে, যখন আমি এখান থেকে এই যে পপিন্স ফন্টটা সিলেক্ট করলাম, তখন আমার এই ফন্টের স্টাইল মানে ফন্টটা চেঞ্জ হয়ে গেল, লেখার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল মাইরেট প্রো, এখন হচ্ছে পপিন্স। পপিন্স। হ্যাঁ, তারপর দেখেন এটা হচ্ছে ফন্ট নেম। তারপর এখানে ফন্টের স্টাইল আছে, হ্যাঁ। থিন দেখেন, চিকন হয়েছে। থিন ইটালিক, এক্সট্রা লাইট, লাইট, এক্সট্রা লাইট, ইটালিক, লাইট, এরকম আছে। রেগুলার, ইটালিক, মিডিয়াম, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড, এরকম অনেকগুলো আছে। ব্ল্যাক দিলে এমন হচ্ছে, ঠিক আছে, দেখেছেন? ব্ল্যাক দিলে কেমন হচ্ছে? জি। এমন হচ্ছে, ওকে। ওটা হ্যাঁ, মোটা। এরকম যে সবগুলো ফন্টেই আপনি পাবেন এটাও কিন্তু না, কোনো কোনো ফন্টে জাস্ট একটা স্টাইল থাকে। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার এই মাইরেট প্রো, এই মাইরেট প্রো এর মাঝে একটা স্টাইলই আছে রেগুলার। এটা ক্লিক করি, দেখেন আর কোনো স্টাইল নেই। তো কোন ফন্টে স্টাইল আছে, কোন ফন্টে নেই, এটা আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি ফন্টের নামটাই দেখবেন, এই যে দেখেন সাইডে টু দেওয়া, সাইডে টু দেওয়া মানে এটার আর দুইটা স্টাইল আছে, টু দেওয়া। এটা হচ্ছে 91 দেওয়া, মানে এটার সাইডে 91টা স্টাইল আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডেফোয়েল্ট। এখন খেয়াল করেন এখানে 91টা স্টাইল আছে। হুম। যেমন এক্সট্রা কনডেন্সড, এক্সট্রা কনডেন্সড, বোল্ড, ঠিক আছে। যেমন এই একটা জিনিস, এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে ওয়াইড আলফাবেট। দুইটা কিন্তু একই ফন্ট, এটাও এই যে অ্যাকুমিন, এটাও অ্যাকুমিন, কিন্তু দেখতে দুই রকম লাগছে না? ফন্ট কিন্তু এক, জি। কিন্তু দুইটা ডিজাইন আলাদা আলাদা লাগছে। তো এইভাবে আপনারা ফন্ট একটা কিছু লিখে কি করবেন, লিখবেন। এই যে ক্লিক করলাম, এই যে দেখেন এখন লোরেম ইপসাম তখন কেমন ছিল, এখন কেমন এসেছে, কারণ এখন আমার এটা সিলেক্ট আছে, সে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এভাবে যা মন চায় লিখবেন। কি লিখবো ভাই? ঠিক আছে, যা মন চায় লিখবেন। হুম। লেখার পর এটার ফন্ট চেঞ্জ করবেন, পারবেন না? পারবো। স্যার। ফন্ট চেঞ্জ করবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করবেন, আশা করি এতটুকু পারবেন। তো কথা হচ্ছে আপনারা যে জিনিসটাই লিখতে চান সেটা লিখবেন। এখন লেখা শেষ, এখানে আবার কিছু লিখতে হবে, তাহলে কি করবেন? ডাবল ক্লিক করবেন, ফন্টটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এই যে কার্সরটা আবার আসবে, লাফানো কার্সর। তখন আপনি যা মন চায় তা আবার লিখতে পারবেন। এখন লিখেছেন, এটা ডিলিট করবেন। সাধারণত আমরা যেভাবে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করি সেভাবে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করতে পারি, অথবা সবগুলো এভাবে ক্লিক করে সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে, যেটা আমরা সাধারণত বিভিন্ন করে থাকবো। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে করি। হুম। তারপরে জি। যদি আপনি আবার নতুন কিছু লিখতে চান তাহলে এখান থেকে নতুন নিয়ে আসবেন, আবার এটা শুরু হয়ে যাবে, যেমন চায় এখানে ক্লিক করে, সরি এখানে ক্লিক করে লিখবেন। যদি আপনি আবার এটাকে ক্লিক করে লেখার অপশনটা বাদ দিয়ে দেন, তখন কিন্তু আপনি এখানে কিছু লিখলে ভাই হবে না, তখন আপনার চেঞ্জ হয়ে যাবে, কি বলে, আম, বোর্ড চেঞ্জ হয়ে যাবে। এই যে ধরেন আমি এখানে মনে করেন পি দিলাম, পি লিখতে চাইলাম, আমার এটা পেন টুল এসে যাবে। আমি ভি লিখতে চাইলাম, আমার এটা সিলেকশন টুল এসে যাবে, এরকম হয়ে যাবে। ডাবল ক্লিক করার পর আমি এখানে যা মন চায় তা লিখতে পারবো। লিখতে ওকে, পারবো। এই জিনিসটা এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে আমি এখানে লিখছি, 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 দেখেন আমার লিখতে লিখতে আমার কিন্তু এটা আর্টবোর্ডের বাইরে চলে গেল, তাই না? তো আমি এবার এন্টার প্রেস করে জি। আবার নিচ থেকে লিখবো, এন্টার প্রেস করে আবার নিচ থেকে লিখবো, এরকম ভাবে একটা লেখা সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক
বড় বড় লেখা আমরা কপি করে আনি, অনেক বড় বড় লেখা কপি করি, হ্যাঁ। আহ এই যে লরেম ইপসামের কথাটা দেখলেন না? লরেম জি ইপসাম হচ্ছে আমাদের যারা ডিজাইনার আমরা তাদের জন্য ডেমো টেক্সটের সবচেয়ে বড় কারখানা। বড় কারখানা মানে আপনি ডিজাইনের মাঝে কিছু লিখবেন, সেই লেখাটা আপনি যা মন চাইতো তা তো লিখতে পারবেন না, নাকি যা মন চায় তা লিখতে পারবেন? এখানে জি না। যা মন চায় তা লিখতে গেলে মানে আপনার লেখার যে টেক্সট গুলো আছে সেগুলো এই ওয়েবসাইট থেকে আমরা নেই, এবং এই ওয়েবসাইট থেকে নেওয়াই সবচাইতে ভালো, এটা সবচাইতে সেফ। আপনি উদাহরণ হিসেবে দেখতে পারেন, আমরা এর আগে যে ডিজাইনটা করেছি, আমরা ফ্লায়ার দেখেছিলাম। এই যে ফ্লায়ারের মাঝে আমরা যে জিনিসগুলো, যে ডিজাইন গুলো দেখেছিলাম, আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই যে এখানে লেখাগুলো আছে না, এই লেখাগুলো আপনি শিওর জি থাকেন লরেম ইপসন থেকে আনা। আচ্ছা, বড় করলে বোঝা যাচ্ছে না, আমি আরেকটা বড় ইমেজ নিয়ে আসি, যেন বড় করলে বোঝা যায়। লার্জ সাইজের ইমেজ আনি, যেন লেখাটা এটা এখন লার্জ এসেছে। এখন লার্জ এসেছে, এই যে বোঝা যায় কি লেখা এখানে। জি লরেল, লরেল ইপসাম লরেম লেখা। ইপসাম ডলার, দেখছেন লরেম ইপসাম ডলার সিট লেখা, এখানেও লরেম ইপসাম। মূলত আমি আরেকটা নিয়ে আসছি, একটার মাঝেই তো দুনিয়ার হবে না, এটা নেই। এটা কেমন বড়, এই যে দেখেন লরেম ইপসাম ডলার সিট, মানে তারা যে লেখাগুলো লিখেছে এই লেখাগুলো লরেম ইপসাম থেকে নিয়েছে। আচ্ছা, আমি বোকার মতো কি করলাম, আমাদের এইখানেও তো ছিল এই যে লরেম ইপসাম ডলার, দেখছেন লরেম ইপসাম ইজ, জি হ্যাঁ। তো আমরা টেক্সটের জন্য লরেম ইপসাম থেকে নিয়ে আসি আমাদের ইয়ের জন্য। তো কথা হচ্ছে যে আমি ধরেন এতটুকু কপি করলাম, হুম, ধরেন এতটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আমি এখানে টাইপ টুল নিলাম, নেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমার লেখা এক লাইনে চলে গেছে। তারপরে কি করব, আমি এখানে ক্লিক করে আমার এন্টার দিয়ে নিচে নামাবো। এই জিনিসটা এমন কঠিন জিনিস না। এরকম করা উচিত না বা ঠিক না। আমি যদি চাই যে আমার লেখাটুকু জাস্ট এই যে এতটুকু যে শেপ আছে, এই এতটুকু শেপের মাঝে থাকুক, হুম, তাহলে আমি টাইপ টুলে নিয়ে টাইপ টুলটাতে ক্লিক করে যতটুকু এরিয়া সিলেক্ট করব আমার লেখা ঠিক ততটুকু এরিয়ার মাঝে আসবে। দেখেছেন? জি এবং এখানে আমি যেটা মন চাই সেটা টাইপ করতে পারবো, লিখতে পারবো যা মন চাই। এখন আমি যে এখানে যাই লিখি, ওই যে আমার ওটার বাইরে আর যাবে না, যে দাগটা আছে এটার বাইরে আর গেল না। আচ্ছা, আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, এখন আবার দেখি, এটাকে আমি সিলেক্ট করে এতটুকু দিলাম, এই যে এই দাগের মাঝেই লেখাটা এসছে। এখন আমি যেটা চাচ্ছি যে আমার এই লেখাগুলো আহ দেখেন এই যে কিরকম সাইড সাইড আছে, এটা আমি ইটালিক থেকে ই করছি, রেগুলার করছি। কিরকম সাইডে মানে ই আছে, ফাঁকা ফাঁকা আছে। আমি যদি চাই যে ফাঁকাগুলো ভরাট হয়ে যাক, তাহলে আমরা যেভাবে কাজ করেছি মূলত মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ডে। হ্যাঁ এমএস ওয়ার্ডে যেভাবে করেছি এইখানেও ঠিক সেইভাবেই আপনার এই কাজগুলো করতে পারবেন, হ্যাঁ। তো এটার জন্য আপনার ক্যারেক্টার আছে, এখানে প্যারাগ্রাফ একটা অপশন আছে, এটা হচ্ছে ক্যারেক্টার। এই যে প্রথমে যেটা আছে ক্যারেক্টার, আমরা ক্যারেক্টারটাকে শেষ করি, তারপর প্যারাগ্রাফের মধ্যে যাচ্ছে। তো এই যে নেক্সট লেভেল গ্রাফিক্স আমি লিখলাম, লিখে আহ এটা আমি ফন্ট চেঞ্জ করলাম, এটা ফন্টের স্টাইল চেঞ্জ করলাম। এখন আসেন এই যে অপশনটা, প্রথম এটা এটা হচ্ছে ফন্ট সাইজ। আমি যদি উপরে ক্লিক করি তাহলে আমার ফন্ট বড় হবে, নিচে ক্লিক করলে ছোট হবে। অথবা আমি এখানে আরেকটু ডানে গিয়ে ক্লিক করে যে কোনো আমার একটা ফন্টের ডিফল্ট স্টাইল যেটা মন চাই সেটা আমি নিতে পারবো। এটা গেল এই বিষয়টা, হ্যাঁ। এটা তারপরে এটা ফন্ট ছোট বড় করা আশা করি বুঝতে পেরেছেন, নাকি বুঝেননি? জি বুঝতে পারছি। ওকে, তারপরে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের ফন্টটা, এই ফন্ট থেকে এই ফন্টের দূরত্ব, এই ফন্ট থেকে এই ফন্টের দূরত্ব, দেখেন ফন্টের দূরত্ব গুলো কিন্তু কোনোটা কম কোনোটা বেশি, খেয়াল করেছেন? জি
ফন্ট বলতে লেটার, এই লেটার থেকে এই লেটার, এই লেটার থেকে এই লেটার। দেখেন এখানে এক্স এবং টি এর মাঝে কতটুকু দূরত্ব, আবার ই এবং এক্স এর মাঝে কতটুকু দূরত্ব। তো এই দূরত্ব গুলো যেন একটা সুন্দর দেখা যায়, দূরত্ব গুলোর একটা সুন্দর থাকে, আর দূরত্বগুলো সুন্দর যেন থাকে, চোখে যেন সুন্দর দেখা যায়, এটার জন্য আমরা করি কার্নিং। এই যে এখানে এই অপশনটা, এটাকে বলে কার্নিং। এটা আপনার কাছে খুব কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, বাট যারা প্রফেশনাল ডিজাইনার তাদের জন্য কার্নিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে কার্নিং আছে, এটা অটো দেওয়া আছে। আমি সাধারণত অপটিক্যাল দেই, আর আপনি যেমন চাই তা দিতে পারেন, সমস্যা নেই। আমি অপটিক্যাল দিলাম, দেখেন অপটিক্যাল দেওয়ার পর এটা খেয়াল করেন একটু ছোট হয়ে গেল লেখাটা। ছোট বলতে আহ এটার চাইতে, এই যে এটার চাইতে এটা একটু হয়ে গেল। এখন এই লেখাগুলোর দূরত্বগুলি দেখেন, ঠিক আছে? এই যে এন এর সাথে একটু কাছে এগিয়ে এসেছে, হ্যাঁ। এক্স এর চাইতে টি কিন্তু আবার একটু দূরে চলে গেছে। দেখেন এই এক্স এবং এই পি এর মাঝ চাইতে এই টিটা কিন্তু একটু দূরে চলে গেছে। আমি এটাকে লাল দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এই এক্সটা এবং এই টিটা থেকে এই টিটা দূরে চলে গেছে না? জি জি। হুম, দেখেন এই যে জিনিসগুলো কিছুটা নাড়াচাড়া হয়ে গেছে কিন্তু অলরেডি। এটা জাস্ট আমি এটার উপরে অপটিক্যাল দেওয়ার ফলে। এটা যদি আবার অটো দেই তাহলে দেখেন আবার তারা যার যার আগের অবস্থা মতন। হচ্ছে। হুম। আবার যখন আমি এটাকে অটো থেকে অপটিক্যাল দিলাম তখন একটু এটা এরা রিসাইজ হলো। তো আপনি যখন কাজ করবেন আপনি এটা টার্নিংটা অপটিক্যাল দিয়ে রাখবেন, এটা ভালো দেখা যায়। তারপর এই যে একটা অপশন আছে, এই যে অপশনটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। মানে আমার লেখাটা এরকম ছোট বড় হবে, উপর দিকে যাবে অথবা নিচের দিকে আসবে। তো ভার্টিক্যাল স্কেলটা এখানে 100% আছে। আপনি ইচ্ছা করলে এই যে দেখেন 75, 90, 25 এরকম ছোট বড় উপর নিচে এটা ছোট বড় লম্বা করতে পারবেন, অথবা আমরা লম্বাটা এটা এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। এটা 100% আছে, এভাবেও আপনি বাড়াতে পারেন। এই যে এখানে ক্লিক করে অথবা এখান থেকে যে কোনো একটা যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী হবে। এটা এটা আমি আপাতত 100ই দিয়ে রাখলাম। তারপর এইখানে আরেকটা অপশন আছে, দেখেন এটা হচ্ছে আমরা যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট অক্ষর বা নির্দিষ্ট ওয়ার্ডকে যদি উপরে নিচে নিতে চাই, যেমন আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এই যে উপরে যদি নিতে চাই, দেখেন এটা উপরে হচ্ছে, দেখেছেন? এই যে এইভাবে, হ্যাঁ। আবার যদি এটা আমি উপরে না নিতে চাই, উপরে না, যেমন আছে তেমনই যদি থাকতে চাই, রেখে দিলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে বলেন। বুঝতে পারছি। ওকে। তারপরের অপশনটা এখানে, এই অপশনগুলো আগে আলোচনা করি। এইখানে যে এ এবং এ আছে, এইটার কাজ হচ্ছে আপনার এই যে দুইটা লাইনের মাঝখানে যে ফাঁকা আছে, এই লাইন এবং এই লাইনের মাঝখানে যে ফাঁকা আছে, এই মাঝখানের ফাঁকাগুলোকে সে কমাবে অথবা বাড়াবে। এটা এখন আছে 14.4 পিটি। আপনি ইচ্ছে করলে 6 পিটি দিতে পারেন, 7 পিটি দিতে পারেন, 8, 9, 10, 11, 12, 13, 14, 18। দেখেন যতই দিচ্ছে এটা বাড়ছে কমছে। তো আমি আবার ইচ্ছা করলে এই যে উপরে যে আমার অ্যারো আছে এটা দিয়েও কমাতে বা বাড়াতে পারি। ঠিক আছে, আপাতত কত দিলে ভালো হবে, এটা দিলে ভালো হবে, এটা দিয়ে রাখলাম, 13 পিটি দিয়ে রাখলাম। তারপর স্ট্যান্ডার্ড কি কোনো মাপ আছে? না, এটা লেখার উপর আপনার ডিপেন্ড করবে। মানে অনেক সময় আমরা যখন লিখি লেখার মাঝে জায়গার অভাব হয়, তখন জায়গার অভাবে কি হয়, এটা মনে করেন এই যে 13 দিয়েছি না, এটা যদি আমি এটা সাইজ যদি বড় করি, দেখেন এখন কিন্তু 13-র ফাঁকটা আর ওইভাবে কাজ করছে না, করছে? জি না। এইটা আপনার সাইজ অনুপাতে হবে। আর যেটা আপনি করবেন অটোমেটিক যেটা থাকে সেটাই দিবেন। অটো যেটা আমরা লিখতে চাই, যে ধরেন এখানে লিখলাম, অটো যেটা থাকে অটোমেটিক যেটা আসে সেটাই দিবেন। এটা কারণ এটা ফন্টের সাথে, ফন্টের সাইজের সাথে মানানসই থাকে। আর যদি আপনি চেঞ্জ করেন, কাস্টম করেন, যে ধরেন অনেক সময় দেখা যায় যে একটা লাইনের জন্য আপনার এই পাশে যেতে হচ্ছে, একটা লাইন ইচ্ছা করলে তো আপনি এখানে দিয়ে দিতে পারেন, তখন এটাকে একটু জাস্ট কমিয়ে দিলেন, তাহলে কিন্তু অলরেডি মানে সুন্দরভাবে একটা লাইন এখানে এঁটে যাবে। বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে জি আপনি ভাইজান। এই জিনিসটা করবেন। অথবা আপনি এখানে লিখছেন, নিচ দিয়ে একটু জায়গা বেশি দেখা যাচ্ছে, বিশ্রী দেখা যাচ্ছে, তখন এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে নিচের জায়গাটা কভার হয়ে যাবে। এই কাজের জন্য এগুলো করবেন। নতুবা যেটা আপনার আছে, রেগুলার যেটা আছে সেই রেগুলারটাই আপনার ইউজ করবেন। ঠিক আছে?
তারপরে এখানে জি বি এবং এ দেওয়া, এটা হচ্ছে ট্র্যাকিং। এটা আপনার দুইটা ইয়ের মাঝে, দুটা লেটারের মাঝে মাঝখানে দূরত্ব বাড়াবে। যেমন দেখেন আমি এখানে যদি এটা বাড়াই, দেখেন দুইটা লেটারের মাঝখানে দূরত্ব আস্তে আস্তে বাড়ছে। আমি এটা যদি 200 দেই, দেখেন 200 হয়ে গেছে। দুইটা লেটারের মাঝখানে দূরত্বটা। তো আমি সাধারণত এটা কি করি, আমি এটা আপাতত এটাকে 0 করে রেখে এটা কিভাবে দেই, এগুলো আমরা ট্যাগ লাইনের জন্য দিই। যেমন নেক্সট লেভেল গ্রাফিক্স, এখানে আমি লিখলাম গ্রাফিক গ্রাফিক ডিজাইনার, আমি ধরেন এই কথাটা লিখলাম এখানে, হ্যাঁ, একটু ছোট করে লিখলাম, এবং আমি চাচ্ছি আমার এই যে লেখাটা এইখান থেকে এই পর্যন্ত থাক, একটু ফাঁকা ফাঁকা থাক। তাহলে আমি এটাকে বাড়িয়ে দেবো ট্র্যাকিংটা আবার। ধরেন 750 দিলাম, এটা 750 দিলে হবে না, 1000-এর উপরে দিতে হবে। তারপরে 1000 দিলাম। এই যে দেখেছেন, জি আমরা তাহলে বিভিন্ন সিনেমার পোস্টারে বা বিভিন্ন ইয়ে কিন্তু এই ধরনের লেখা অসংখ্য দেখি, তাই না? দেখতে পাই, দেখা যায়। অ্যাভেলেবেল দেখতে পাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ট্র্যাকিং। হ্যাঁ, ট্র্যাকিং। তারপরেরটা হচ্ছে এই যে এটা, আমরা এটা যেটা করেছি, অর্থাৎ এটা দিয়ে এই যে উপরে ছোট বড় হয়েছে, আর এটা দিয়ে আপনার বোঝাই যাচ্ছে যে পাশে ছোট বড় হবে। ঠিক আছে। তারপর এটা গেল, এরপর আমার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার টেক্সট গুলো রোটেট করবে, মানে টেক্সট গুলো ঘুরবে। এই যে এই যে দেখেন টেক্সট ঘুরে যাচ্ছে, দেখেছেন? আবার এই দিকে দিলে এইভাবে ঘুরবে, টেক্সট গুলো ঘুরে গেল। ওকে। এটা ওই যে সিনেমার যখন নাম আসতো আগে, হুম। এরকম এটাকে আমরা দিগবাজি হয়ে 0 করে দিলাম, এটা হচ্ছে ঘুরবে। তারপরে এই যে একটা অপশন, এটা হচ্ছে অল ক্যাপস, মানে এটাকে যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার সবগুলো লেখা বড় হাতে এসে যাবে। এটা অল ক্যাপস, হ্যাঁ, সবগুলো বড় হাতের। আবার এটা যদি সিলেক্ট করেন, প্রথমটা বড় তারপরেরটা ছোট, দেখেন যে গ্রাফিক্সের যে বড় হাতের তারপরেরটা ছোট, সবগুলো ছোট হাতের আসবে, মানে ছোট হয়ে আসলে, ছোট হাতের না, মূলত ছোট হয়ে আসবে। তো এই হয়ে জিনিসগুলো আসে। আমরা ততটা গুরুত্ব দিই না, কারণ এগুলো আমরা কাস্টমিও করতে পারি, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তারপর এই যে এটা যে আছে, আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট যেটা মানে পাওয়ার যে দিতাম, এ স্কোয়ার, আমরা অনেক সময় ছোটবেলায় করতে সময়, অঙ্ক করতে সময় করতাম না, এ স্কোয়ার। জি এটা 0 দিয়ে রাখি, হ্যাঁ। এটা কিভাবে দিবেন, এই যে স্কোয়ারটা উপরে তুলে দিবেন, হ্যাঁ, তাহলে এখানে এটাকে সিলেক্ট করবেন জাস্ট। যে কিভাবে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে, হ্যাঁ, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, ওই যে দেখেন এই স্কোয়ার হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমরা এই যে লগের পাওয়ার যেভাবে দিতাম, সিলেক্ট করে এটা দিব, নিচে লগের পাওয়ার এসে যাবে। এই, তারপরে ধরেন এটা যদি সিলেক্ট করেন, এটা আপনার ফন্টের নিচ দিয়ে একটা দাগ আসবে, এটা যদি সিলেক্ট করেন মাঝখান দিয়ে একটা দাগ আসবে। এই এটা বিষয়গুলো, নটিক মাল ব্যবহার হচ্ছে। এগুলো আমরা আসলে খুব একটা গুরুত্ব দিই না। অলরেডি টাইমের হয়ে গেছে ভাই, খুবই ছিল, আরো অনেক কিছু আপনাদের বলার ছিল। তো যাই হোক, টাইপ টুল এই পর্যন্ত একটা সহজ এবং সোজা একটা ধারণা দিলাম, যা মন চায় তা লেখার। এখন এরপরে আসেন আমাদের এই টাইপ টুলটা, আমি প্যারাগ্রাফ নিয়ে তাহলে আগামী ক্লাসে কথা বলবো। এখানে টাইপ টুলের পর আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল, ঠিক আছে। এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট এরিয়ার মাঝে টাইপ করবে। যখন আপনি একটা শেপ দিবেন, এই শেপটা নিয়ে যখন এরিয়া টাইপ টুল সিলেক্ট করবেন, ক্লিকটা করতে হবে আপনার পাথের মাঝে, হ্যাঁ, বাইরে ক্লিক করলে হবে না, পাথের মাঝে ক্লিক করবেন। দেখেন এটাকে আমি একটু ছোট করছি। ওকে, আপনার একটা নির্দিষ্ট এরিয়ার মাঝে আপনার লেখাটা আসবে। ধরেন আমি শুধুমাত্র এই এরিয়াটার মাঝে লিখতে চাচ্ছি, এরিয়াটা একটু সিলেক্ট করবেন, পাথের মাঝে সিলেক্ট করবেন, লেখাটা আপনার ওই এরিয়াটুকুর মাঝে থাকবে। রাউন্ড লিখতে চাইলে রাউন্ড, যেটা লিখতে চান, যে ওই এরিয়ার মাঝে আপনার লেখাটা রাখতে চান, এটা যে কোনো ধরনের হতে পারে। ধরেন আমি এইভাবে একটা এলিপস টুল নিলাম, এইভাবে এটাকে আমি কাটলাম, এখন আমার লেখাটা এই চাঁদের মাঝে আসবে, মানে আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এরিয়া টাইপ টুল সিলেক্ট করবো, সিলেক্ট করে আমার পাতের মাঝে ক্লিক করবো, তাহলে দেখেন এই যে চাঁদের মতো লেখাটা হলো এরিয়া টাইপ টুল। লেখাটা আসছে। হ্যাঁ, বোঝা গেছে।
এটার মাঝে আপনি জি ট্র্যাকিং হ্যান ত্যান সমস্ত কিছু স্বাভাবিকভাবে ছোট বড় এই জিনিসটা করতে পারবেন। তারপর আছে টাইপ অন এ পাথ টুল। এটা খুবই একটা ভালো এবং গুরুত্বপূর্ণ টুল। টাইপ এবং পাথ টুল এটা হচ্ছে আমাদের পাথের মধ্যে লেখার জন্য, যে কোনো ধরনের পাথ। ধরেন এই যে পাথটা রাউন্ড এসেছে, আমি টাইপ অন এ পাথ টুলে ক্লিক করে পাথের মাঝে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন আমার লেখাটা আমি যাই লিখছি আমার এই পাথটা যে এরকম রাউন্ড ছিল ওরকম আসছে। খেয়াল করেন এখানে আর একটু কিছু সেটিং আছে, আমি সেটিং গুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বড় করলাম, আবার এটাকে ঘুরালাম। আজকে দেখা যাচ্ছে খুব একটা বেশি দেখানো যাবে না, আমি আগামী ক্লাসে আবার ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু সেটিং আছে, আপনি টাইপে যাবেন। টাইপ টাইপে যাওয়ার পর এই যে টাইপ অন এ পাথ, এখানে আছে রেইনবো, এটা আছে স্কিউ, 3D রিবন, শেয়ার টাইপ, গ্র্যাভিটি, এরকম কিছু। স্কিউ দিলে দেখেন লেখাটা আপনার কি হলো, মানে এটাকে আর অন্য টাইপ অন্য পাথে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এই যে আমি এই একটা পাথ দিলাম, হ্যাঁ, এবং আমি চাচ্ছি এই পাথটার মধ্যে লিখতে, তাহলে টাইপ অন এ পাথ সিলেক্ট করে এই পাথে লিখ মাই নেম ইজ, কি লিখবো আমার নাম? নিজের নাম ভুলে গেছেন ভাইজান? না, নিজের নাম লিখতে চাইতেছি না, অন্য কিছু লিখতে চাইতেছি। তাহলে জাকির ভাইয়ের নাম লেন। মাই নেম ইজ জাকির। আহ, আমি বদলে ডেকে এসছি। আই এম এ গ্রাফিক ডিজাইন। ওকে, তাহলে দেখেন এটা সাইজটা বড় করছি আমরা, সাইজ বড় হচ্ছে তাই না? এটা এখানে যেটা সিলেক্ট করা আছে, এখানে টাইপে গিয়ে আমরা টাইপ অন এ পাথ, এটা সিলেক্ট করা আছে রেইনবো, অর্থাৎ যেমন আপনার ই থাকে, কি বলে, রংধনু যেমন থাকে এইভাবে আসছে। তারপরে যদি আমি টাইপে গিয়ে এখানে টাইপ অন এ পাথ কিউ দেই, তাহলে দেখেন এখন কিন্তু আর রং ধনুর মতো না, এখন মনে হচ্ছে লেখাটা এইভাবে আপনার সামনে পিছিয়ে এসেছে, তাই না? খেয়াল করেছেন? জি তারপরে এখানে আরো দেখেন টাইপ অন এ পাথ 3D রিবন, দেখেন এটা আপনার ইয়ের মতো হচ্ছে। এখানে বেশ সেদিন কিছু অপশন আছে, হ্যাঁ বেশ কিছু অপশন, যে অপশন গুলো আছে একটু দেখবেন একটু। এই যে দেখেন এখন কিন্তু আপনার লেখা ফন্ট গুলো উপরে নিচে এসেছে, হ্যাঁ, তখন ফন্টটা ঘুরে এসেছিল, এখন ফন্টটা উপরে নিচে এসেছে। এখানে টাইপের পর টাইপ অন এ পাথ, গ্র্যাভিটি, এখন গ্র্যাভিটির ঠিক মিডিলে রেখে সবগুলো অন্যদিকে গিয়েছে। তো সাধারণত সবাই ভাই এটা রেইনবোর জিনিসটাই জানে, রেইনবোর বাইরে আর অনেক কেউ কিছু করে না, তবে আমার মাঝে মধ্যে স্কিউটা প্রয়োজন পড়ে, আমি স্কিউটা করি। আপনাদের দেখানোর দরকার, আমি দেখিয়ে দিচ্ছি। তো টাইপ অন এ পাথ টুলের কাজ হচ্ছে আপনার পাথ যে দিক দিয়ে থাকবে এটা সেই দিক দিয়ে টাইপ হবে, ঠিক আছে? তাহলে আমি এই যে এটা নিলাম, মানে একটা রাউন্ড নিলাম, নেওয়ার পর এই যে আই এম নেক্সট লেভেল গ্রাফিক্স এই কথাটাকে আমি কপি করলাম, হ্যাঁ, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এটা আমি সিলেক্ট করে যে আমার টাইপ অন এ পাথ টুল যেটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব, তাহলে এই যে আমার যে ডেমো এটা আছে ডেমোটা এসে গেল। হ্যাঁ, আমি তো এটা কপি জি করে দিচ্ছি, এখন কন্ট্রোল ভি দিলে এটা এখানে পেস্ট হবে না? জি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দেখেন এটা তাহলে এই রাউন্ড মোতাবেক হবে। হ্যাঁ, আর গ্রাফিক ডিজাইনার এই যে কথাটা যে আছে, গ্রাফিক ডিজাইনার এটাকে আমি এখন কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি আর একটা পাথ নিলাম, নিয়ে এই যে টাইপ অন এ পাথ টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে ওই লেখাটাকে আমি পেস্ট করে দিলাম। কোনটা? গ্রাফিক ডিজাইন। এটাকে একটু বড় করছি এবং এটাকে আমি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভাই দেখেন ভালো করে গ্রাফিক ডিজাইনের কথাটা নিচ দিয়ে আসলে ভালো হতো না? এটা ঘুরে গেলে ঘুরে আসবে। নেক্সট লেভেল গ্রাফিক্স, এখন গ্রাফিক ডিজাইনের কথাটা কি নিচ দিয়ে আসলে ভালো হতো না? আপনারা কি ঘুমাইছেন? জি স্যার। হ্যাঁ, নিচ দিয়ে আসলে জি যদি না ভালো, ভাইজান, ঘুমাই নাই। নিচ দিয়ে, হ্যাঁ নিচ দিয়ে যদি আসলে এটা ভালো হতো,
তাহলে এটা আমরা নিচ দিয়ে কিভাবে আনবো? জিরো করে। আচ্ছা, ভাই আপনার মেয়ে তো তাও কম ডিস্টার্ব করে, আমার মেয়ে কি করে, আমাকে টেনে চেয়ার থেকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে ওই চেয়ারে ওঠে, চেয়ারে উঠে বলে হানি পপাট দাও, হানি পপাট। আচ্ছা, তো এটা আমারটাও ডিস্টার্ব করে। হ্যাঁ, এটা মাঝখান দিয়ে মানে এটা এভাবে নিচ দিয়ে আসলে ভালো হয়। তো দেখেন খেয়াল করে, আমাদের যে পাথ আছে, লেখাটা পাথের বাইরে দিয়ে থাকবে না ভিতর দিয়ে থাকবে, এটার জন্য আমাদের এখানে একটা হ্যান্ডেল আছে। লেখাটা পাথের ভিতর দিয়ে না বাইরে দিয়ে, ওই হ্যান্ডেলটাকে টেনে যদি আমি ভিতর দিকে দেই তাহলে আমাদের লেখাটা ভিতর দিকে আসবে। এই হ্যান্ডেলটা টেনে যদি আমি বাইরে দেই তাহলে আমাদের লেখাটা বাইরের দিকে আসবে। ঠিক আছে, হ্যান্ডেলটা টেনে জাস্ট ভিতরে, হ্যান্ডেলটা টেনে এবং হ্যান্ডেলটা বাইরে। হ্যাঁ, হ্যান্ডেলটা যেখানে থাকবে খেয়াল করবেন, টেনে ভিতরে দিব এবং টেনে বাইরে দিব। তো আমি এটা ক্লিক করে টেনে ভেতরে দিলাম, দেখেন এখন গ্রাফিক ডিজাইনের কথাটা আমার ভেতর দিয়ে এসেছে। ঠিক আছে, তারপর আমি এটাকে একটু অ্যালাইন করি। আচ্ছা, এটাকে আমি সম্পূর্ণ বড় হাতে দিচ্ছি, এটাকে একটু অ্যালাইন করি, ওইটা সহ অ্যালাইন কেন হয়েছে। এটাকে একটু বড় করি, মানে এই লেখাটার মতো যেন হয়। ওকে, এখন দেখেন অ্যালাইন করলে সুন্দর দেখেন। তাহলে টাইপ অন এ পাথ টুলের বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? যে কোনো পাথে যে কোনো আমরা এটাকে এভাবে লিখতে পারবো পাথের জি মাঝে। ভাইজান, বুঝতে হুম, পারছি। তারপর এখানে আমাদের টাইপ অন এ পাথ পর আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে আমরা এর আগে এরিয়া টাইপ টুলে যা দেখেছি, যে কোনো এরিয়ার মাঝে আমরা যদি কিছু লিখতে চাই, ধরেন আমি স্টারের মধ্যে লিখবো, আমরা যদি স্টারের মাঝে লিখে এরিয়া টাইপ টুল দিয়ে ক্লিক করি আমাদের লেখাটা স্টারের মাঝে আসবে, তাই না? ক্লিক করলাম, লেখাটা আমাদের স্টারের মাঝে আসবে। তো আমি যদি এটাকে এই যে ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ক্লিক করি না, এরপরে কোনটা ছিল আমাদের টাইপ মানে পাথ টুল, হ্যাঁ ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল সরি। এখানে যদি আমরা ক্লিক করি, এটা যদি নেই তাহলে আমরা যাই লিখবো উপর নিচে হবে। ঠিক আছে, যে জিনিসটা আমরা যদি ভার্টিক্যাল টাইপ টুল নেই, যাই লিখবো উপর নিচে হবে, যেটা সাধারণ বিষয়। ভাইজান এইটুকুনি থাক, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বিভিন্ন ধরনের পাথ করে সেই পাথের উপর লিখবেন এবং মাস্কিং করবেন। ওকে ভাইজান, তবে ভিডিওটা ভাইজান দয়া করে স্যার আজকে ভিডিও গুলা এখনই দিয়ে আপলোড দিয়ে দিবেন। আপনি আর গল্পই করেন না আমার লাগে, আমার কথা আসলে আপনার মিনিটে মিনিটে মনে করাই দিবেন। স্যার মনে করাই দিলাম। ভিডিও দিব না, এদের উত্তর আগে দিব কোন, না, ভিডিও আপলোড দিয়ে ওদের কাজ দিয়ে দিবেন, তাই না? সমস্যা নাই তো। স্যার হ্যাঁ, আগের ভিডিও গুলা এগুলো ইউটিউবে দিবেন নাকি খালি সব